আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে পারি এবং 20 বিল্ডিং তো লাভও দিতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। আমার ছবি টবি সবই আছে, কিন্তু আমি সেই ফোন নিয়ে আসি নাই। আমার ওই ফোন আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করবো। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই একটি ভিডিও থেকে আপনারা 3টি জীবনের কাহিনী শুনতে পারবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ কিভাবে ভাইরাল হতে যাচ্ছে, মানুষের আসলে টেন্ডেন্সিটা কোথায়, লায়লা মামুনের উপর ভিত্তি করে মানুষ কিভাবে ভাইরাল হতে যাচ্ছে, সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দর্শক, আপনারা স্ক্রিনের সাইডে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু দুজনে ভাইরাল হওয়ার ধান্দায় সোশ্যাল মিডিয়াতে এসে লায়লা মামুনকে নিয়ে এমন কিছু কথা বলতেছে, এমন কিছু পরিবেশনা উপস্থাপন করতেছে, আপনারা সেগুলো হয়তো দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি এই দুজন ব্যক্তি সম্পর্কে, যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখবো। এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা এদের সম্পর্কে কিছুটা হলো ধারণা পাবেন, তারপর না হয় বাকি কথা বলা যাবে। সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা একটি প্রতিবেদন দেখে নেব। আচ্ছা, আমার কথা শুনেন, সত্যি করে বলুন। আপনি বলেন, আপা বলেন, আপনাদের কিছু সমস্যা ছিল। আরে কি আপনার আন্দাজে কথা কোন কেন? আমরা তো জিজ্ঞাসা আমি আরে চিনি না মিয়া। প্রমাণ দেখ একটা। আপু কতদিনের সম্পর্ক? 3 বছর। তের মিত্র তো প্রমাণ দেখ। সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দেখ। প্রেম কি সোশ্যাল মিডিয়াতে করে নাকি? প্রমাণ দেখ। এখানে মিথ্যা বলে আমার আন্দাজে কথা কইবেন না। আপনার নাম কি? আপনার নাম তানভি। আপনার নাম তানভি। ওই সম্পর্ক কিভাবে হইছে আপনাদের? সম্পর্ক হইছে আমাদের ফোন থেকে হইছে। আচ্ছা প্রমাণ দেখ, প্রমাণ দেখ। আচ্ছা, ফেসবুক থেকে ফেসবুক আইডি কে প্রমাণ দেখ। 3 বছর আমাদের প্রেম। মানে আরে বলতে কি আরে ওই বলতে দিও না, আন্দাজে কথা বলতে দে। আমি লাইলাকে ভালোবাসি। না, তুমি লাইলাকে ভালোবাসি, আন্দাজে কথা বলতে দে। আন্দাজে ভালোবাসি। এই শুনো, আমি বাইরে নাতে আন্দাজে কথা কইতাছেন আপনি। তোমার এদিকে তো ভাই ঠিক আছে, কথা বলো। তুমি আন্দাজে কথা কইবেন না। আপনি অ্যাড্রেস পাবেন কিভাবে? আপনি আমি বাদ দেন নাতে। আরে বাদ দেন। না না, অ্যাড্রেস কিভাবে পাবেন বলতে হবে। কথা কইবেন না। এটা বলতে হবে। বাদ দেন, আন্দাজে কথা কইবেন না। আপনি বলেন, আপনি অ্যাড্রেসটা কোথায় পাইলেন? আমি অ্যাড্রেস এই দেখে আমি সানি ভাইয়ের ভিডিও দেখছি, দেখে উনার সাথে আমি অনেক কষ্ট করে নাম্বারটা কালেক্ট করে তারপর উনার সাথেই করে আমি আসছি এখানে। আচ্ছা আপনি প্রমাণ দেন। যদি আপনি প্রমাণ দেন। আচ্ছা, আপনি প্রেম করছেন 3 বছরের মতো না? ও এর ভিতরে কি কি করছে? আমার ছবি টবি সবই আছে, কিন্তু আমি সেই ফোন নিয়ে আসি নাই। আমার ওই ফোন না না, এটা মিথ্যা কথা, এটা বাটপারি কথা, এটা বাটপারি কথা ভাই। তুমি সত্যি করে বলো। আমরা কিন্তু তোমাকে ভালো জানি। আমার মোবাইলেতে দেখেন যদি ওনার ছবি থাকে। আমরা দেখছি যে তুমি সহজ সরল, কিন্তু তুমি এই ধরনের কাজ করো। আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম আমি ওনাকে চিনি না। আল্লাহর কসম। এই শাকিল, আমরা ওর শাকিলের ফোনে ওর নাম্বার ডায়াল করবো, যদি নাম্বার সেভ আছে কিনা আমরা একটু চেক করি। তুমি ফোন বাইর করো, নগদে ফোন বাইর করো। এই মোমো ভাই একটু শুধু দেখি ওর নাম্বার। আমার নাম্বার জানে না, আমার নাম্বার জানে না। যাই হোক, সেটা আমরা দেখি, তুমি দেখি ডায়াল দাও, ডায়াল করো সবার সামনে, সবার সামনে তুমি ফোনটা ভাই, মোবাইলটা মোমো ভাই নেন, মোমো ভাই নেন। নাম্বারটা বলেন আপনি। আপনি এই নাম্বার মুখে বললেন না, আমি একটা সেভ করি। নাম্বার বললেন না, দেখি আর মোবাইলটা রাখেন নেন, তাহলে আমার বাগান আমি কল দিয়ে দিচ্ছি। এই অবস্থা দিলে না, শুধু দেখেন যে নাম্বারটা সেভ এই আছে। অবস্থা। ডায়াল করে দাও। ওকে, আপনার কাছ থেকে আপু কি আরে আন্দাজে কথা না, চেক করে নেন মিয়া। আন্দাজে কথা কইতেছেন মিয়া। আমরা বারণ মিয়া। আন্দাজে একটা আমার জীবনের রিস্কের কথা মিয়া। কোন জীবনের রিস্ক? ওই মিয়া আন্দাজে কথা, আপনি আগে চেক দেখ আর পরে কথা বল। চেক দেন শাকিল ভাই, চেক দেন একবার লাইলা আপনি আগে চেক দিলেন না ভাই। এই আপনার মোবাইল ধরবেন না, আপনি চেক করবেন না। আপনার মোবাইল ধরবেন না, আন্দাজে কথা কইবেন না। আপনি নাম্বারগুলো চাপেন, আপনার নাম্বারগুলো ওঠান। আমি ধরছি, আপনি টাচ করেন। চিন্তা করছেন মানে আমরা আসতেছি এক এক সময় ভিডিও করার জন্য মোবাইল। প্রেমিক যদি খাঁটি হয় তাহলে তো এই যে নাম্বার দিছি। লাইলা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে পারি এবং 20 বিল্ডিং তো লাভও দিতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। এখন হেড উপর না না, এখন হেড উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবে কিনা। আমি আমার মনে যেভাবে আছি এইভাবে আমি ওনাকে খুলে বলছি। আমি তো বলতে পারি না। আপনাদের কথা বললেন, আমি কথা বলবো না, আপনাদের কথা বললেন। আচ্ছা আমার কথা আমি বলছি লাইলাকে। এখন লাইলা আমার উপরে
মানে আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না যে এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করব, কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। প্রথমত আপনাদের সাথে এতজনের সাথে একসাথে দেখা, তারপরে আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগা, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কেউ করে নাই আজ পর্যন্ত। আর তারপরে সে বললো 20 তালা, কি 20 তালা থেকে, 20 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছিলাম। কেন ভাই আমার জন্য কেন মরতে হবে, কোনো দরকার নাই, বেঁচে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী, কারণ এখন তো প্রিন্স মামুন নাই, প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে, তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে তারা দর্শকের সাথে কত রকমের প্রতারণা করতেছে। সর্বপ্রথম এই ছেলেটা বললো যে সে লাইলাকে ভালোবাসে, লাইলাকে ছাড়া সে বাঁচবে না, লাইলার জন্য 20 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মারা যাবে, এমনকি বিষও খাইতে পারে লাইলার জন্য। দর্শক বর্তমান সময়ে এই দুইজনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, কারণ তারা এমন বিষয় নিয়ে কথা বলতেছে, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করতেছে যেগুলা শুনে দর্শক মজা পাচ্ছে। আর দর্শক মজা পাওয়া মানেই তাদের ভিডিও ভাইরাল হওয়া। হ্যাঁ দর্শক, এই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তারা যে কি কি কাহিনী করতেছে আপনারা তো রিসেন্টলি দেখতেই পাচ্ছেন, কিন্তু তারা যে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আগামী প্রজন্মকে খারাপ একটা দিকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু শিওর হচ্ছে। কারণ সর্বপ্রথম এই ছেলেটা বললো সে লাইলাকে ভালোবাসে, লাইলার জন্য সে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিবে, লাইলার সঙ্গে বিষ খাবে, এটা করবে ওইটা করবে, অনেক কিছুই করবে। আবার তার কিছুদিন পর দেখা গেল কি তার জন্যই আবার আরেকটা মেয়ে এসে হাজির হয়েছে। তার মানে এখানে কোথায় ভালোবাসা থাকলো? এখানে ভালোবাসা বলতে কিছুই নাই, আসলে সবাই ভাইরাল হওয়ার জন্য এসেছে, সবাই নিজেকে উপস্থাপন করার জন্য এসেছে, এমন কথাই কিন্তু বলতেছে এখন নেটিজেনটা। কিন্তু দর্শক এই সমস্ত কিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে, এগুলোর জন্য সর্বপ্রথম দায়ী কারা? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন, কারণ এই সমাজটা কিন্তু আপনার আমার সবার, আমাদের সবার উচিত এই সমাজটাকে সুন্দর একটি সমাজ গড়ে তোলার। এই সমাজে যেন কোনো খারাপ কাজ না থাকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা যেন একটা ভালো সমাজ উপহার দিতে পারি, এজন্যই কিন্তু এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে, এই সমস্ত কাজকর্মকে আমাদের না বলতে হবে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রতিবাদটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।